হরে হরে তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর কারণ তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই কাঞ্চন ফুলটা স্টেশন থেকে নিয়ে এসছি তুলে আমার গোবিন্দের জন্য। জয় রাধে রাধে গোবিন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ লেখা আছে কপালে ফুলে সব নিয়েছি তোমারি চরণ সব ভুলে সব নিয়েছি শরণ। জবাব দাও জবাব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে গোবিন্দ হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে আমি তব চরণে শরণাগত আমি তব চরণে শরণাগত আশ্রিত করে বলে হে গোবিন্দ রাখো চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
কি বহন করতে হনুমান কি যায়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ আপেলের দাম 15 টাকা। এইটুকু আপেলটার দাম হচ্ছে 15 টাকা। আর এই আপেলটা খাবো বলেই আমি একটা সকালে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। আমার আপেল খেলে গ্যাস হয়। চলো ফলগুলো সব কেটে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। একবার অন করি একবার অফ করি, কী যে করি নিজেই জানি না। তো স্নান করে পুজো করে আজকে একাদশী, সকালে একটু চা খেয়েছি। চা না খেলে আমি শরীরে এনার্জি পাই না। তো সব কিছু রেডি করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। বাজারে গেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মোটামুটি সকাল থেকে আজকে। তো এখন ওইটা রেডি করলাম। ওটা হচ্ছে চিয়া সিডের একটা খাবার, চিয়া সিড দিয়ে ফ্রুট দিয়ে। তো এইটা দেখতে হলে তোমাদের আমার এনটি ওয়ার্ল্ড চ্যানেলে যেতে হবে। এনটি ওয়ার্ল্ড চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, দিয়ে আমার পাশে থাকবে। মাঝে মাঝে ওখানেও একটু ভিডিও দেবো, কেননা একটা চ্যানেলে তো সব কিছু দেওয়া সম্ভব না। এই টুকটাক রান্নাবান্না
অ্যাকচুয়ালি কী বলো তো, ওই চ্যানেলটা আমি খুলতাম না। আমার এই চ্যানেলটা যখন দেখছিলাম আর হবে না, হচ্ছে না, তখন গিয়ে মানে খুলেছিলাম, মানে অনিচ্ছা সবাই খুলেছিলাম। কিন্তু তোমাদের ভালোবাসায় সেই চ্যানেলটাও অনেক দূর এগিয়ে গেছে। ওই জন্য এখন মাঝে মধ্যে কিছু না কিছু দিক দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এর আগের দিন পাস্তা দিয়েছিলাম, ওটা অনেক তোমরা ভিউজ দিয়েছো। ওই জন্য আমি খুব হ্যাপি। সত্যি তোমরা যে আমাকে এইভাবে পাশে দাঁড়াচ্ছ, এই দিন আমি কীভাবে শোধ করবো বলো তো। সত্যি তোমাদের জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করব, তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই সুস্থ থেকো। আমি জানো তো, আমি কারোর সঙ্গে না মনে কিছু নিয়ে ভেবে মিশতে যাই না। আমি সরল মনেই মিশতে যাই, দিয়ে আঘাত পাই, কষ্ট পাই, খুব কষ্ট হয়। তারা যখন আমাকে আঘাত দিয়ে কথা বলে না, তখন খুব কষ্ট হয়। সবসময় যে সবার সঙ্গে মনের মিল হবে, অ্যাডজাস্ট হবে, এমনটা তো নয়। যাই হোক, চলো, নিজেকে আর ইয়ে করতে চাই না, ভালোবেসে মানুষের পাশে থাকতে চাই, ভালোবেসেই যেতে চাই মানুষকে। মানুষের মধ্যেই ভগবান বাস করে, তাই মানুষকে ভালোবেসে পৃথিবী একদিন ছেড়ে চলে যাব, শুধু এই কিছু কথা রয়ে যাবে। আমি ঠাকুরের কাছে অনেক কিছু জানিয়েছি, আমি বলেছি ঠাকুরকে, ঠাকুর তুমি আমাকে দিয়ে যেন কোনো খারাপ কাজ করিও না, আর যা করিয়েছ বাকি জীবনটা যেন আমি সুস্থভাবে চলে যেতে পারি। আজকে একাদশীর দিন, একাদশীতে কি খাচ্ছি মানে আগের দিন বানিয়েছিলাম অন্য ফ্রুট দিয়ে, আর আজকে বানিয়েছি একটু অন্যরকম। এর আগের দিন 3টে না 4টে ফ্রুট ছিল। হ্যাঁ জেঠি, স্নান হয়ে গেছে? তো আজকে বানিয়েছি একটু অন্যরকম ফ্রুট দিয়ে, কিন্তু একটু অন্যরকম। যাই হোক, এটা দেখার জন্য তোমাদের আমার নতুন চ্যানেলে এনটি ওয়ার্ল্ডে কিন্তু যেতেই হবে। আমি দেখবো তোমরা কজন ওই চ্যানেলে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই একাদশীর খাবারটা। আমি মাথায় ছিল না যে এইটা তো বেশ ভালো একটা জিনিস, ব্যাপার, একাদশীর দিন খাওয়া যেতে পারে, তাই না? তো চলো, এখনকার মতো আমি আসছি, পরে আবার কি করি না করে তোমাদের শেয়ার করছি। একটু মেঘের সঙ্গে কথা বলে আসি, আর ওকে দেখি দেওয়া যায় নাকি, খাবে নাকি। ঠিক আছে, টাটা, এনটি ওয়ার্ল্ড। চলো, প্রসাদটা নামিয়ে নিই। ওই সবাই আলোচনা করছে, সব স্কুল থেকে নাকি বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে, সেই সব আলোচনা হচ্ছে। স্কুল থেকে, রাস্তা থেকে সব বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে। কদিন আগে বিরাটিতে একটা বাচ্চাকে পেয়েছে না, একটা মহিলার ব্যাগের মধ্যে, ছোট্ট, একদম দূরের শিশু, একদম সদ্যজাত বাচ্চা মনে হয়, একটা মহিলা নাকি, বেশ খবরটা দেখছিলাম সেদিন। তো এই জন্য সব আলোচনা হচ্ছে। সব স্কুলে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে। কি অবস্থা বলো বাবা, এক এক সময় এক একটা ইয়ে ওঠে। তো চলো, প্রসাদটা নামিয়ে নিই। চলো, আমার খাবারটা রেডি, একটু ওটা থাকুক, আমি আগে ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিই, তারপরে খাবো। চলো। অন্ধকার বাইরে, ওই দেখো, আজকেও মনে হয় মুষলধারে বৃষ্টি আসবে। দেখবে কি মেঘ করেছে, ওই দেখো কি মেঘ করেছে, বাপরে বাপ, কালো কুচকুচে হয়ে মেঘ করেছে ওই যে ওইদিকে। আর এই দেখো, এই বাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর, কদিনের মধ্যে একটা বাড়ি হয়ে গেল। সব কাজ করছে যেন, ভালো করে দেখাতে পারছি না তোমাদের, পরে দেখাবো। চলো, এখন আমি কি করব বলো তো, এখন আমি বেদানা চুলে খাবো বসে। আমি এখন বসে বেদানা চুলে খাবো। এই তারপরে একবারে সব হয়েছে, ছুনুমুনুকে দিয়ে দেবো উঠোনে গিয়ে। এখানটায় বসে এখন আমি এই বেদানাটাকে ছুলে খাই, নাহলে আবার খারাপ হয়ে যাবে। দেখি একটু রাখা যায় নাকি, যদি রাখা যায় ভালো, না রাখা যায় খেয়ে নেব। একদিনে কত ভিটামিন, দেখো ফলের রস। এবার থেকে না প্রত্যেক একাদশীতে এরম ফল নিয়ে এসে খাবো। রোজ যদি নাও খাই, একাদশীর দিন ফল খেলেই তো তাহলে শরীরে ফলের প্রোটিনটা পড়বে, তাই না বলো? ভালো বুদ্ধি না? তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমাকে আমার বুদ্ধিটা কেমন লাগছে। চলো, ফোনটাকে এখনো আপলোড হয়নি গো, জিও কেয়ারে ফোন করেছিলাম, জিও ইয়েতে, এখনো আমার আপলোড হয়নি, একদম স্লো চলছে নেট আজকে, ওয়েদারের জন্য নাকি জানি না, একদম স্লো চলছে।
চলো ফোনটাকে চার্জে বসাই। কি খাইবা? রাস্তা ভুল করছে মনে হয়, খুঁজে পাচ্ছে না, আবার কোথায় চলে আসলাম তাই ভাবছি। কোথায় যাবা ঠিকানা? কবুতর যা যা যা, কবুতর যা। কত কবুতর কোথায় গেল? উড়ে চলে গেছে। সারা ওই বাড়ি এই বাড়ি সব ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। জামা কাপড় মেলার ক্লিপগুলো যে কি করেছি গো, এক কত ক্লিপ ছিল জানো। এখন দেখো, তোমরা কেউ করো এরকম পাগলের কাজ? দেখো এই দেখো, যাহা মাথায় ক্লিপ দেওয়ার, এরকম ঝুলিয়ে দিলে তো পড়ে যেতে যাবে না, আর ঝুলিয়ে না দিলে শুকাবেও না এখন বর্ষার দিন। দেখো বৃষ্টি হয়ে গেছে এক পশলা, ওই দেখো বৃষ্টি হয়ে গেছে একটু একটু, এক্ষুনি বৃষ্টি হয়ে গেল। একটু ঝুলিয়ে ঝুলিয়ে না দিলে শুকাবে না। গা চুলকাচ্ছে দেখো, কিভাবে গা চুলকাচ্ছে দেখো, কি বুদ্ধি। এবার ওই পাশটা চুলকাবে, হ্যাঁ ওই দেখো অবলা জীব, তাই কি বুদ্ধি দেখো, বুঝছো? আর এরা কি খাচ্ছে ওখানে? কেঁচো আছে? কি খায় এরম ভাবে? কিছু একটা খাচ্ছে তো বটে না? কুকুর না পেলে আর কি করবে, কুকুর তো পায় না ওই জন্য। চলো সব সেরে সুরে উঠলাম, ওরাও শুয়ে পড়েছে একটু। আজকে তো দুপুর বলে বোঝা যাচ্ছে না, আবার বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ঝিরঝির বৃষ্টি পড়ছে। আবার তালাটা মেরেই দেবো নাকি, আমি এবার ঘুমিয়ে পড়ি তো। চলো সব ফিটফাট টিপটাপ, ফ্যান বন্ধ ফ্যান বন্ধ, এগুলো ভাঁজ করতে হবে। এবার একটু শোবো, শুয়ে উঠে তারপরে আবার সন্ধ্যা দেব। আমার ঠাকুর আবার বজরংবলির জন্য মালা আনতে হবে। এখানে জয় শ্রীরাম, জয় শ্রীরামের ফটোটা রাখার জায়গা পেলাম না, এখানেই রেখে দিয়েছি। এই ওষুধটা খাবো, কি নিউবিবিয়ান ফোর্ট না কি যেন, হ্যাঁ কোথায় গেল? এই ওষুধটা খেয়ে শেষ করে দিই, দেখি পায়ে ব্যথা কমে কিনা। এই ওষুধটা খেয়ে আমার হাতে ব্যথা কমেছিল জানো, গত বছর তার আগের বছর। সালটা আছে এখানে, দেখি তো, দাঁড়াও তো। ও বাবা, এক্সপায়ার হয়ে যায়নি তো? 2022, 2022-এ 2001। ও বাবা, এক্সপায়ার হয়ে গেছে গো, মনে হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। 2022-টা কি? MFD 2023, 2023, 12, এটা হচ্ছে 24। না ভালো করে দেখতে হবে, যদি এক্সপায়ার না হয়ে থাকে তাহলে ওষুধটা খেলে, আর নাহলে নতুন পাতা নিয়ে আসবো। এই ওষুধটা খেয়ে আমার হাঁটু বলছি, 2 হাতে যন্ত্রণা করতো, খুব খুব 2 হাতে ব্যথা করতো। এই ওষুধটা একসময় খেয়ে কমেছিল। সিঞ্জিনির দাদু এনে দিয়েছিল আমি যখন মধ্যমগ্রামে ভাড়া থাকতাম। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের যন্ত্রণায়, সকালবেলা ঘুম থেকে খালি সকালে ঘুম থেকে উঠে না, রাত্রিবেলাতেও ঘুমাতে পারতাম না, এই 2 হাত যন্ত্রণা করতো, প্রচুর ব্যথা করতো 2 হাত। তখন ওই ওষুধটা সিঞ্জিনির দাদু এনে দিয়েছিল আমাকে, 1 পাতা ছিল, ওই আমি কেটে ছোটো করে রেখে দিয়েছি অনেকদিন ধরেই। দেখেছো কতদিনকার কথা, খেয়ে ফেললে হয়ে যেতে, এক্সপায়ার হয়ে গেছে। এই ওষুধটা এনে খেয়ে দেখলে হয়, পায়ে ব্যথা কমে যেতে পারে। এটা হচ্ছে নিজে নিজে ডাক্তারি, বুঝলে? চলো লাইটটা বন্ধ করে গুড নাইটটা ধরিয়ে একটু শুয়ে পড়ি, তাই না বলো? ভিডিও আজকে আর যাবে না, কবে যাবে কোনো ঠিক নেই, আবার যবে নেট দেবে তবে যাবে। দেখি ওই দোকানটায় গিয়ে ওয়াইফাইয়ের কথা জিজ্ঞাসা করবো, ওয়াইফাইটা নিয়েই নিই, বুঝলে? একটা কোনো ফাইনাল ব্যবস্থা করতেই হবে, নইলে হবে না। এইভাবে সপ্তাহে 148 টাকা করে মারতে হচ্ছে, আর 3 মাসের জন্য 750 টাকা, তাহলে টোটালে গিয়ে কত পড়ছে দেখো, বুঝলে? হয় ওয়াইফাই নাই 5G ফোন, কোনটা নেব? আমার সামনে সবসময় 2টো করে অপশান থাকে, কেন বলো তো? হ্যাঁ চলো।
বন্ধ। আচ্ছা, একটা কমেন্ট, সব কমেন্টের তো আর উত্তর দেওয়া যায় না। তো রনিতা ক্রিয়েশন এই চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার গ্যাস ওভেনটা কি দান করে দিয়েছো। গ্যাস ওভেনটা আমি দান করিনি, ওটা হচ্ছে মানে এরকম সিলিন্ডারের ওপর, ওটা ওভেন ছিল না, ওটা সিঙ্গেল ওভেনে রান্না করা যেত। ওটার মধ্যে হচ্ছে রেগুলেটর লাগানো ছিল। এবার দোকানে যখন আমি গ্যাস ভরতে দিয়েছিলাম তখন ওরা কী করেছে, ওই রেগুলেটরটা খুলতে গিয়ে রেগুলেটরের কিছু অংশ ভেঙে ওর মধ্যে পড়েছিল, বুঝেছো। এবার এইখানকার দোকানে খুলতে পারিনি, আমি যেখানে থাকি এখানকার দোকানে খুলতে পারিনি বলে তোমাদের আমার ভিডিওতে দেখবে হয়তো, ওই কালীনারায়ণপুরে একটা ওই টোটোওয়ালা হচ্ছে গিয়ে আমাকে নিয়ে গেছিলো যে ওই দোকানটায় চলেন, ও করে দিতে পারবে। এবার যথারীতি আমি তো গিয়ে ওটা জমা দিয়ে এসেছিলাম। তারপরে মাঝখানে একবার গেছি, বললো হয়নি, এটা একটু ডিস্টার্ব আছে, আমি ঠিক করে দেবো। এবার গ্যাস ট্যাস ভরে উনি দেখেছে একটু লিক করছে দেখে উনি আমাকে আর দেয়নি। তা এবার ওইটা গ্যাস ভরা ছিল বলে বললো কি আপনি পরে আর একদিন আসুন, এসে হচ্ছে গিয়ে, তুমি মনে আমার ভিডিও দেখো না ঠিক মতো, না হলে তুমি ঠিক বুঝতে পারতে ব্যাপারটা। এর আগেও আমি বলেছি, দেখিয়েওছি, বন্যা আর আমি হেঁটে হেঁটে গেছিলাম সেই কালীনারায়ণপুর গেট ছাড়িয়ে। তো ওখানটা গিয়ে ওটা উনি দিতে পারলো না, বললো আমার কাছে নেই। সে 2-3 জায়গা ফোন করলো, ঘন্টাখানেক লেট করলাম তাও আসলো না। তা বললো আপনি আর একদিন এসে খালি সিলিন্ডারটা নিয়ে যাবেন, তবে ওইটা কেজি দরে আপনাকে বিক্রি করে দিতে হবে, ওইটা দিয়ে গ্যাস লিক করছে, বুঝতে পেরেছো। তো ওইটা দিয়ে গ্যাস লিক করছে বলে ওইটা আমি আর ইউজ করতে পারবো না, ওই গ্যাস সিলিন্ডারটাই আমার গেল শেষ। এখন এইটা যতদিন চলছে চলুক, অসুবিধা নেই। এই যে আজকে ভরে নিয়ে এসেছি গতকালকে, এখন ধরো আমার 2-3 মাস চলে যাবে, আর অসুবিধা নেই। শেষ হলেই এইখানে বাড়ির কাছে, আধা ঘন্টাও লাগে না গিয়ে ভরে নিয়ে আসতে, একটাতেই হয়ে যাবে। আমার তো 2টো ওভেন আছে, ওই যে ওইখানে, ওইটার মধ্যে একটা সিঙ্গেল ওভেন আছে, একটা ডবল ওভেন আছে। ওভেন তো আছেই আমার, অসুবিধা নেই। খালি একটা বড় সিলিন্ডার যদি ভবিষ্যতে নিতে পারি তাহলে তো আমার 6 মাস চলে যাবে, একা মানুষ, বুঝতেই পারছো। তো এইটা হলো ব্যাপার। রনিতা ক্রিয়েশন, তোমার জন্য আমার এই বক্তব্যটা রাখলাম। চলো আমি এখন একটু ঘুমাবো গো, ফোনটা চার্জে দিয়ে এখন একটু ঘুমাবো, ভালো লাগছে না, সেই ভোরবেলা উঠেছি। আর সব থেকে বাজে লাগছে, রাগ হচ্ছে, ভিডিওটা আপলোড হলো না, 50-56% হয়ে বসে রয়েছে। আমি নেটও করবো না, কিচ্ছু করবো না, আমি এখন ফোন চার্জে দিয়ে ঘুমাবো। টাটা, বাই। একটা সময় শুয়েছিলাম, তারপরে খুব উল্টো ধরেছি বলে ক্যামেরাকে ঠিক করে নিতে হবে, রোটেটে গিয়ে। এই দেখো, রোজ রোজ না খেয়ে শুয়ে পড়ি, ছাপা মুড়ি খেয়ে কদিন চলবে বলো। আমি তো আটা মাখতে পারি, ওই ঘুমিয়ে যাই, তাই আটা মাখা হয় না, খাওয়াও হয় না। সে সকালে উঠি না, ভোরবেলা ঘুম ভেঙে যায়, 5:30-6টা ঘুম ভেঙে যায়, সে তখন থেকে ওই জন্য আবার বিকেলে যে শোবো সেও ঘুম হবে না, বিকেলে শুয়েও ঘুম হয় না। ওই জন্য এখন বাজে 8:30 বাজে, ওই জন্য ভাবলাম আজকে রুটি করে তারপরে ঘুমাবো। এই 11:30, 10:30, 11টা, কোনোদিন 12:30 এরকম সময় ঘুম ভাঙবে, এরকম করে হয় বলো। তার জন্য আজকে এই যে আটা মেখে নিলাম, ভাবছি গরম গরম রুটি ঘি মাখিয়ে, তোমাদের বলিনি মনে হয় না, একটা জিনিস তোমাদের বলা হয়নি। এদের বাড়িতে তো দুধের ব্যবসা, এদের থেকে ঘি কিনেছি, 100 ঘি কিনেছি, একটা এরকম বড়ো কোটো, 100 যা হয় আর কি। এর আগে দিন বললাম না খেতে দিয়েছিলাম আমাকে ঘি, তো ঘিটা ভালোই লেগেছে, ঘরের বানানো ঘি, ওই জন্য 100 কিনেছি। তো ওই ঘি দিয়ে রুটি মাখিয়ে চিনি দিয়ে যা লাগে না গো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা বলবো না, না শুভ সন্ধ্যা, গুড নাইট তো না, কেমন যেন টেরা লাগছে। এইদিকে নাকি ক্যামেরাটাতে এইদিকে উল্টো করে ধরেছি, আসলে এই হাতে আটা আর এই হাতে এক হাতে করেছি তো, ওই জন্য ভুলে গেছে। কিছু কিছু মানুষের সঙ্গে না আমার আত্মাটা আছে, আত্মাটা। ফোনটা এখন এয়ারফোন মুড করে চার্জে বসেছিলাম, তাড়াতাড়ি চার্জ হয়, নেট অফ করে এয়ারফোন মুড করে দিলে পরে তাড়াতাড়ি চার্জ হয়। চার্জে বসিয়েছিলাম, এখানে বসে বসে আটা মাখলাম, আটা মাখছি, ব্লাউজের ইয়ে খুললাম, টাইট হয় সেই ব্লাউজগুলো খুললাম সেলাই, আর মনে মনে আমার ওই রথতলার বান্ধবীর কথা ভাবছি। ফোনটা যেই খুলেছি দেখি ও ফোন করেছিল, ট্রাই করেছে, মিস কল হয়ে রয়েছে। এই হাতটা ধুয়ে এসে ওকে ফোন করবো, বুঝলে, এই হলো ব্যাপার। চলো আটাটা মেখে নিই, তারপরে রুটি করবো, তারপরে তোমাদের সামনে আসছি।
শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে প্রায় 11:30। তো রুটিটা তো প্রায় 1-1.5 ঘন্টা আগে করেছি, 1-1.5 ঘন্টা থেকেও বেশি হবে মনে হয় করেছি। আজকে হচ্ছে 2রা জুলাই, একাদশী। তো আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না, কিচ্ছু করার নেই। যাই হোক, তো চলো, সন্ধ্যেবেলা ওই যখন রুটি করলাম তখন গরম গরম রুটি 2টো খেয়েছিলাম। খেয়ে এতক্ষণ ফোন ঘাটাঘাটি করতে করতে দেখছি 11:30 বেজে গেছে। ওই জন্যে আমটা কেটে নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। দুধ আনতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন দুধ আনতে গেছিলাম তখন দোকানে মানে দুধ এসে সারেনি, বললো দেরি হবে। তো ভেবেছিলাম পরে গিয়ে নিয়ে আসবো দুধ, পরে আর যাওয়া হয়নি। তারপরে তো সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আম দিয়ে দুধ দিয়েই খাই। দূর, আম রুটি খেয়ে নিই, দুধ হলে জমে যেত খাবারটা। ওর মধ্যে দুধ হলে একদম এরম এরম করে হেভি জমে যেত। চলো, আজকে হলো না, আরেকদিন হবে, অসুবিধা নেই। এখন মাঝে মধ্যে রুটি খাওয়া যাবে, গ্যাস তো এসে গেছে। চলো, গুড নাইট, শুভরাত্রি। ভিডিও সবসময় বেশি বক করে বড় করে ফেলি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে এই কাকিমার পাশে থেকো, যাতে এই অন্নটা মুখে জোটে। ভেবো না আবার নাটক করছে, সিম্প্যাথি করাচ্ছে। এই অন্ন হাতে নিয়ে বলছি, এটাই সত্যি। আমি খুব ভালো আছি। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো একটু, তাহলে এই দুবেলা দুমুঠো খাওয়ার জোগাড়টুকু করতে পারবো আমি। এইটুকুই বলবো তোমাদের কাছে। চলো, গুড নাইট, শুভরাত্রি বলার জন্যই আরও আসলাম, বুঝলে? নাহলে ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে আমার। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, কেমন?